উপমহাদেশের লোকমুখে ফেরা অসংখ্য হার হিম করা গল্পের মধ্যে একটি হল এটি। চলুন আজ শোনা যাক সেই গল্প। এক পরিবার, এক শীতের রাত আর এক অশুভ সত্তার আগমন, যা সবকিছু বদলে দিয়েছিল। তো গল্পটা শুরুটা বেশ অদ্ভুত। ভাবুন তো, এক বৃদ্ধা একা বাড়িতে আছেন, আর মাঝরাতে দরজায় কেউ কড়া নাড়ছে। দরজা খুলে দেখলেন একজন ক্ষুধার্ত মানুষ, কিন্তু তার যা চাহিদা তা মোটেই স্বাভাবিক ছিল না। আর ঠিক এই কথাতেই যেন সবটা কেমন ওলটপালট হয়ে গেল। আগন্তুক কোনো রান্না করা খাবার চাইল না, সে চাইল একটা জ্যান্ত মুরগি, তাও আবার কাঁচা। এই ভয়ঙ্কর অনুরোধটাই প্রথম বুঝিয়ে দিল যে দরজার ওপাশে যে দাঁড়িয়ে আছে সে সাধারণ কোনো মানুষ নয়, অন্য কিছু। আসল ঘটনা শুরু হওয়ার আগে থেকেই কিন্তু কিছু অশুভ সংকেত পাওয়া যাচ্ছিল। মানে প্রকৃতি যেন আগে থেকেই জানান দিচ্ছিল যে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। পরপর তিনটে ঘটনা। প্রথমটা তো সেই দাদির রাতের অভিজ্ঞতা। এরপর পরিবারের যিনি কর্তা, তিনি স্বপ্নে দেখলেন যে এক জিন তাদের পুরো পরিবারের ওপর হামলা করছে। আর সবশেষে গ্রামেরই দুজন লোক রাতের বেলা এক ছায়ামূর্তির মুখোমুখি হল। রাস্তার ধারে যে ছায়ামূর্তিটা দেখা দিয়েছিল সেটা শুধু ভয় দেখিয়েই থামেনি, সরাসরি এই হুমকিটা দিয়েছিল। বুঝতেই পারছেন এই কথাটা কতটা ভয়ঙ্কর। এটা স্পষ্ট করে দিয়েছিল যে ওই এলাকায় এক রক্তলোলুপ অপশক্তি ঘুরছে। এতক্ষণ যা কিছু ঘটছিল তা যেন ছিল একটা আভাস। আসল বিপদটা শুরু হলো যখন পরিবারটি নানা বাড়িতে এসে পৌঁছাল, কারণ এবার সেই অশুভ শক্তিটা তার শিকার বেছে নিল। আর সে ছিল পরিবারের সবচেয়ে ছোট ছেলে, বুলবুল। বাড়িতে ঢোকার সময় ছোট্ট বুলবুলের চোখ পড়ল ওই অভিশপ্ত গাছটার দিকে। আর ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ফিসফিসানি কণ্ঠ শুধু ওর নাম ধরে ডাকল, এমন একটা ডাক যা আর কেউ শুনতে পায়নি। এটাই তো সবচেয়ে ভয়ের ব্যাপার, তাই না? একদিকে একটা নিষ্পাপ শিশু ভাবছে সে নতুন বন্ধু পেয়েছে, আর অন্যদিকে এক ভয়ঙ্কর জিন তাকে শিকার বানানোর জন্য জাল বুনছে। শিশুর কল্পনা আর অশুভ বাস্তবতার মধ্যে এই ফারাকটাই গা শিউরে ওঠার মতো। বুলবুল যখন একা একা গাছটার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন ওই অদৃশ্য কণ্ঠটা ওকে এই কথাটা বলে। ব্যাস, আর কোনো সন্দেহ রইল না যে ওই জিনটা বিশেষভাবে বুলবুলকেই তার শিকার হিসাবে বেছে নিয়েছে। যখন বিপদটা একেবারে স্পষ্ট হয়ে গেল, তখন আর চুপ করে বসে থাকার উপায় ছিল না। পরিবারের বড়রা বুঝতে পারলেন এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এগিয়ে এলেন তিনজন। প্রথমজন বুলবুলের নানা বরকত আলী, যিনি প্রথম থেকেই কিছু একটা আঁচ করছিলেন। দ্বিতীয়জন গ্রামের এক রহস্যময়ী বৃদ্ধা, সবাই যাকে চাচি বলে ডাকে। আর তৃতীয়জন হলেন তাদের এক বন্ধু জহির, যিনি এক পীরের দরবার থেকে তাবিজ নিয়ে এসেছিলেন। আচ্ছা, এদের প্রধান অস্ত্রটা কি ছিল জানেন? তাবিজ। আমাদের এই অঞ্চলে অশুভ শক্তি থেকে বাঁচতে তাবিজের উপর বিশ্বাস কিন্তু বহু পুরনো। এটা শুধু একটা কবচ নয়, বিশ্বাস করা হয় যে এর মধ্যে লেখা পবিত্র দোয়া বা আয়াত একটা ঐশ্বরিক বর্মের মতো কাজ করে। চাচি এসে বরকত আলীকে যখন সরাসরি এই কথাটা বললেন, তখন সবটা পরিষ্কার হয়ে গেল। আর এই একটাই কথা বুঝিয়ে দিল যে বুলবুল ঠিক কতটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। আর এর পরেই শুরু হলো সেই ভয়ঙ্কর রাতের আসল লড়াই, মানুষের সাথে এক অশরীরী সত্তার সরাসরি মোকাবেলা। নানা, বাবা আর বন্ধু জহির, এই তিনজন মিলে ঠিক করলেন যা হওয়ার হবে, পালানো চলবে না। তারা বুকে সাহস নিয়ে তাবিজ পড়ে সেই অভিশপ্ত গাছটার দিকে এগিয়ে গেলেন জিনটার শেষ দেখতে। জিনটা কিন্তু ওদের দেখে একটুও ঘাবড়াল না, বরং চরম ঔদ্ধত্যের সাথে ঘোষণা করল যে ওদের মৃত্যু ওর হাতেই লেখা আছে। মানে ওর নিজেকে রীতিমতো অজেয় ভাবছিল। কিন্তু নানা বরকত আলী ছিলেন অনেক অভিজ্ঞ। তিনি জানতেন এদের সাথে লড়তে গেলে মনের জোরটাই আসল, ভয় পেয়ে গেলেই সব শেষ। তাই তিনি বাকিদের সাহস জোগালেন। আর ঠিক তখনই খেলা ঘুরে গেল। জিনটা যেই না তাদের আক্রমণ করতে গেল, অমনি তাবিজের সংস্পর্শে এসে যন্ত্রণায় ছটফট করে উঠল। ওর কাছে ওই পবিত্র কবচ যেন আগুনের মতো ছিল। তাবিজের শক্তি সহ্য করতে না পেরে জিনটা সেখান থেকে পালিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো যাক, বিপদ কেটে গেছে, পরিবারটা বেঁচে গেছে। কিন্তু আসলে কি তাই? কিন্তু না, গল্পটা এখানে শেষ হলে তো কথাই ছিল না। আসল ভয়ঙ্কর পর্বটা তো এখনও বাকি, কারণ লড়াইটা শেষ হয়নি, বরং আরও ভয়াবহ একটা মোড় নিতে চলেছিল। শিকার হাতছাড়া হয়ে যাওয়ায় জিনটা যেন পাগল হয়ে গেল। ওর সব রাগ গিয়ে পড়ল এমন একজনের ওপর যে প্রথম থেকেই বুলবুলকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল, আর তিনি হলেন সেই চাচি।
ভাবুন একবার, একটা বাচ্চাকে বাঁচানোর জন্য একজন নিরীহ বৃদ্ধাকে কি নির্মমভাবে প্রাণ দিতে হলো। জিনটা তার ওপর ভয়ঙ্করভাবে প্রতিশোধ নিল। তার এই আত্মত্যাগ গল্পটাকে এক মর্মান্তিক দিকে নিয়ে যায়। মৃত্যুর আগে চাচির মাধ্যমে জিনটা তার শেষ কথাটা জানিয়ে গেল। এটা শুধু হুমকি ছিল না, ছিল একটা অনন্তকালের অভিশাপ, যা স্পষ্ট করে দিল এই বিপদ আর কখনো পিছু ছাড়বে না। এটা এখন এক বংশ পরম্পরার অভিশাপে পরিণত হয়েছে। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। যখন কোনো অশুভ শক্তি প্রতিশোধের প্রতিজ্ঞা করে, তখন কি সেই লড়াই সত্যি কখনো শেষ হয়, নাকি তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকে?